হঠাৎ করে নোনতা কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা করে দেখতে পারেন। সুজির এই রেসিপিটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা টিফিন হিসাবেও ভীষণই ভালো লাগে। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। সুজির এই ইভিনিং স্ন্যাক্সটা করার জন্য আমি কিছুটা পরিমাণ সবজি কুচিয়ে নেব। এর জন্য আমি একটা গাজর খুব মিহি করে কুচো করে নিলাম, কিছুটা বিনসও কুচিয়ে নিচ্ছি, আর নিচ্ছি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলোকে আমি একই সাইজের কুচিয়ে নিয়েছি। এখন দুটো কাঁচা লঙ্কাকেও খুব মিহি করে কুচিয়ে নেব, আর নেব কিছুটা পরিমাণ আদা ভালো করে কুচিয়ে। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করব। অনেকেই পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন, স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। এখন কড়াইয়ে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তাতে সামান্য জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি ভেজে নেব। খুব ভালো করে জিরে কাঁচা লঙ্কা ভাজা হলে সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ মিনিট 2-3 একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি গাজরটাকে একটু গ্রেট করে দিতে চান তাহলে পরে একটু কম সময় লাগবে। কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবারও মিনিট 2-3 মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর বাজারের ভাজাভুজি খাওয়ার থেকে বাড়িতে যদি তেলে ভাজা বানিয়ে নেওয়া যায় তাহলে কিছুটা স্বাস্থ্যকর হয়। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম পনির। পনিরটাকে আমি হাতে করে একটু চটকে দিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন, তবে কিছুটা পনির মুখে পড়লে খেতে ভালো লাগে, তার জন্য আমি এইভাবেই দিয়েছি। পনিরটাকে মোটামুটি মিনিট খানেক মতো মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়। কুচিয়ে রাখা আদাটা দিয়ে দিলাম, অবশ্যই আদাটা এইভাবে শেষেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কসুরি মেথি, 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর পুরটাকে নামিয়ে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নেব। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দেশি ঘি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন, তবে দেশি ঘি দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি যে বাটিতে করে জল দিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি সুজি। তবে সুজিটাকে একেবারে দিয়ে দেবেন না, এইভাবে এক হাতে সুজি ঢালতে থাকবেন আর অন্য হাতে নাড়তে হবে। একেবারে সুজিটা দিয়ে দিলে দলা পেকে যেতে পারে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, নয়তো খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, সুজিটা সেদ্ধ হবে না। এইভাবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত সুজিটাকে নাড়তে হবে, এতে করে সুজিটা সেদ্ধও হয়ে যাবে। আর যখন এরকম একটা মণ্ড পাকিয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে আসবে, তখন অন্য পাত্রে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি, তবে সম্পূর্ণরূপে কিন্তু ঠান্ডা করা যাবে না। হাত ছোঁয়া মতো গরম থাকতে থাকতেই সুজিটাকে হাতে একটু তেল নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। সুজির ডোটা একটু নরম হবে। জল আর সুজির রেশিওটা আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে নিলে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হবে। একটা বড় সাইজের লেচি নিয়ে এইভাবে বাটির মতো করে নিচ্ছি। বাটিটা একটু মোটা সাইজেরই হবে, নয়তো পুরটা বেরিয়ে যেতে পারে। এরপর আমি এখানে যতটা পরিমাণ পুর ধরবে ততটা পরিমাণ দিয়ে দিলাম। আমি 3 চামচ পুর এখানে দিয়ে দিচ্ছি, তবে খুব বেশিও পুর দেবেন না, নইলে তৈরি করার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। আমি ধীরে ধীরে এটা তৈরি করা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, সেক্ষেত্রে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, তবে ধৈর্য ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন। ডোটাকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, আর খেয়াল রাখবেন যেন ক্র্যাকলেস হয়। এইভাবে পুরটাকে ভরে নেওয়ার পর আমি একটা এর মধ্যে ডিজাইন করে নেব। এর জন্য যে আমরা রান্নাঘরে টং ইউজ করি, ঠিক টঙের সাহায্যে দেখুন এইভাবে করে নেব, তবে টঙের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। আপনারা চাইলে টুইজার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন।
বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমার সমস্ত রেসিপি ভিডিওগুলোর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি কয়েকটা সুজির এই টিফিন রেসিপিটা বানিয়ে নিলাম, তারপরে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এগুলোকে আমি ভেজে নেব, বাকিটা পরে করে নেব। এর জন্য কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। যখন তেলটা ভালো রকম গরম হয়ে যাবে তখন একে একে সুজির এই টিফিনগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। প্রথমেই একটা চামচের সাহায্যে টিফিন রেসিপিগুলোর উপরে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে। এতে করে ডিজাইনটা কিন্তু ভাজা হয়ে যাবে আর নষ্ট হবে না, উল্টানোর সময় নষ্ট হবে না। মিনিট 3 পর এইভাবে উল্টে দেব। উল্টে পাল্টে দুদিকটা যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখবেন, একদম লোতে রাখারও দরকার নেই। আর হাই হিটে রাখলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনলেই বুঝতে পারবেন। আজকের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করে। দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।